আমার গাড়ি, আমার শুধুমাত্র আমার, দিস ইজ মি। আমার মেয়ে হওয়ার পর থেকে সবকিছু বলা উন্নতি হচ্ছে। অনেকটা বিয়ের পরে অনেকটা দিন কষ্ট করেছি। ফ্ল্যাশব্যাক। হাই গাইস, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। চলে আসলাম নতুন একটা ইন্টারেস্টিং ব্লগ নিয়ে অনেকটা দিন পরে, বিকজ অনেক টেনশন, অনেক হেডেকের পরেই একটা ব্লগ ফাইনালি করতে পারছি। আর ফাইনালি কিন্তু আমরা একটা নতুন গাড়ি নিয়েছি, কি সেটা আজকেই কিন্তু সেই গাড়িটা আমরা যাচ্ছি পুজো দিতে, তাই তো? পুজো দিতে অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে যে কাজ ছিল না প্রীতমে, হঠাৎ করেই আমরা গাড়িটা নিয়েছি, কোনো ডিসিশন ছিল না যে গাড়িটা নেব, তাই কিন্তু নিয়েছি ফাইনালি গাড়িটা। অনেকটা টাকা বেরিয়ে গেছে সবথেকে বড় কথা। আর এখন যাচ্ছি আমরা পুজো দিতে। তো চলো আজকে ব্লগটা কিভাবে এনজয় করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করো, আর আমাদের গাড়িটা পরে তোমাদেরকে রিভিল করছি, চলো। তাই তো মাম্মা? হ্যাঁ, আর মামার পাপা দেখো 32 পার্টি সব বেরিয়ে গেছে একসাথে। আমার মানি দেখো না, মানি এই আমরা কিন্তু প্রায় চলে এসেছি গাছ। আর এইদিকে দেখো এখনো পুরো কুয়াশা দেখা যাচ্ছে, এপার ওপার দেখা যাচ্ছে না, বলো। আর এইদিকে রাস্তাটা হাইওয়ে করছে, কি তাই তো? তো বলো তোমার ফিলিংসটা কেমন এখন গাড়িটা কি? আইফোন দিয়ে ভিডিও বানাচ্ছ তুই? শালা খুব খুশি। আর কি বলবো? সেটা বলো, গাড়িটা কার জন্য হলো? ওই দেখো কখনো মানে আমার কিছু বলবে না। যাই হোক গাড়িটা কেনার একদম মানে সেরকম কোনো প্ল্যান কিন্তু আমাদের ছিল না। ভাড়ার গাড়ি চালাতাম, সেরকম ভাবে চালানোর কথাই ছিল। অ্যাকচুয়ালি এখনো ধরো ভাড়ার গাড়ি, মাসে দিনে আমাকে টাকা দিতে হবে, মাসে টাকা কাটবে, দিনে সে আমার 250 টাকা করে ভাড়া চলে যাবে। আমি ইএমআইতে নেওয়া তো সেটাই আর কি হিসাব করে বললো। আর এইদিকে হাইওয়ে হয়েছে, মানে এমন একটা সিচুয়েশন গেছে আমাদের মাঝে 2-3 মাস, বলো, যে একটা টাকাও ইনকাম ছিল না। তাছাড়া সবথেকে বড় কথা এমনও সিচুয়েশন আমরা কাটিয়েছি যে না কেউ ঋণ কাটিয়েছে, সেইখানে থেকে গাড়িটা কিনতে পেরেছে। আর মানি দেখো আমার কোলে ঘুমিয়ে পড়েছে। মানে আমার মেয়ে হওয়ার পর থেকে সবকিছু বলা উন্নতি হচ্ছে। মানে আমার মানে একটা গড গিফট, যেটা আমাদের কাছে মেয়ে হয়েছে। সত্যি কথা বলতে এতটা লাকি আমরা দুজনে যে মানিকে পেয়ে ভীষণ খুশি, পুরো লাইফটা পুরো চেঞ্জ হয়ে গেছে, বলো আমাদের কি? আরে আমার মানি, ওরা আর আমার মধ্যে সবসময় ঝগড়া যে আমার মেয়ে। যাই হোক এরকম আমার মেয়ে দেখো, মুখটা দেখো, আমার মুখটা মানে দেখো, কখনো মানে ও সুন্দর, ওর মেয়ে সুন্দর, বউ পেট। আর এদিকে কাজ চলছে, এই যে গাড়িটা ভালো করে তোমাদেরকে দেখা দিতে, কি গাড়ি নিয়েছে, কোন কোম্পানির গাড়ি, তাই তো? আপনাকে পুজো দিয়ে তোমাদের সাথে সবকিছু শেয়ার করছি, যেহেতু তোমরাও আমাদের একটা ফ্যামিলির মধ্যে পড়ে গেছো। তো চলো গাইজ, আজকের ওয়েদারটাও খুব বাজে, তো কিছু করার ছিল না, কালকে গাড়ি কিনেছে। আর আজকে তো এই ঠান্ডায় স্নান করতে হবে, সব থেকে স্নান করে না, স্নান করি কিন্তু এই চুপ করো। রোদ ওঠে নিচে, কাট একটু। আর সবাইকে মেরি ক্রিসমাসে অনেক অনেক শুভেচ্ছা জানাই। সবাই খুব ভালো করে আজকে দিনটা কাটাও। আর আজকে দেবদার জন্মদিন, হ্যাপি জন্মদিন। হ্যাপি বার্থডে টু ইউ দেবদা। দেবদার বিরাট একটা ফ্যান ছিলাম। এইটা পরে একটা শেয়ার করি, দেবদাকে দেখতে গিয়ে একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছিল আমার। তো চলো গাইস, আমডাঙ্গা থেকে কিন্তু ফিরে চলে এসেছি, কারণ ওখানে প্রচুর পরিমাণে ভিড়, একদম পুজো দিতে পারি না। আর ওখানে 25শে ডিসেম্বর উপলক্ষে ওখানে একটা মেলা হয়, তাই না মা? পৌষ মেলা হয়, তো সেই কারণে প্রচুর ভিড়, গাড়ি ঢুকাতেই দিচ্ছে না। আর পুরোহিত মশাই সে মন্দিরে গিয়ে পুজো করে আসতে হবে, আর গাড়িতে এসে আমাদেরকে টিপ পড়াতে, এটা করলে হয় না বলে আমরা বাড়িতে নিয়ে চলে এসেছি। এখন শ্বশুরবাড়িতে এসে এখানে এসে কিন্তু আমার খাওয়া হয়ে গেছে। আর মাম্মাম এই যে খেলছে, ধপাস হয়ে গেছে। মাম্মামের পাপা গেছে ফুল আনতে। আর আমরা কি গাড়ি কিনেছি চলো গাইস তোমাদেরকে দেখাই। পাপা তো নেই মাম্মা, ওই দেখো গাইস, আমরা কিন্তু টোটো কিনেছি। তো আগে তো ইনকামের রাস্তাটা হলে আস্তে আস্তে সব কিছুই হয়ে যাবে, সো সেই জন্য টোটোটা নিয়েছি। সবাই একটু আশীর্বাদ ভালোবাসা দিও, যাতে ভালোভাবে গাড়িটা নিয়ে চালাতে পারে প্রীতম। তো হ্যাঁ, তো এখন গেছে প্রীতম মিষ্টি আর ফুল আনতে গেছে, তো পুজো করবে, পুরোহিত মশাই চলে এসছে। তো চলো দেখতে থাকো ব্লগটা কন্টিনিউ, একদম স্কিপ করবে না। আর ডেফিনেটলি কিন্তু সাবস্ক্রাইবটা করে দিও। বেলুন ফুলিয়েছে গাইস, এগুলো কিন্তু বেলুনগুলো আমি আমার গাড়িতে ঝুলাবো। আমার গাড়ি, আমার শুধুমাত্র আমার, দিস ইজ মি। ওই দেখো
তো এই বেলুনগুলো কিন্তু ঝোলাবো যেহেতু নতুন গাড়ি কিনেছি, তাই তো। এই যে আমার ড্রাইভার, এই দেখো আর আমার মানি আর ওর কাকাই দেখো কি করছে দুজনে মিলে। এখন এগুলো কি গাঁদা ফুলের মালা দিচ্ছে আর এই দুটো দুপাশে ঝুলিয়ে কালকে গাড়ি শোরুম থেকে আনার সময় ঝুলিয়ে দিয়েছিল, কিন্তু আমার মানি কিন্তু সেই বেলুনগুলো ছিঁড়ে নিয়ে এসে আমার মাকে নিয়ে গেছে গাড়ির সামনে আর বেলুনগুলো ধুম ধুম করে ফাটিয়ে দিয়েছে একদম। ওই দেখো কোথা থেকে টুকি টুকি, এই বল, এটা বল না মাম্মা, এটা বেলুন। বল তো তোমার বাড়ি আছে। আরে দাঁত দিচ্ছে না ওখানে। তো গাড়িটাকে একটু ফুল দিয়ে সাজাবে, বেশি কিছু ডেকোরেশন হবে না। মেনলি তো পুজো, পুরোহিত করবে, মন্ত্র পাঠ করে দেবে। এই ব্যক্তির মাথায় এটা ঢুকে যায়। অনেকটা বিয়ের পর অনেকটা দিন কষ্ট করেছি দুজনে মিলে, তারপরে মাম্মা এসছে, মাম্মামের খুশি করতেই সবকিছু এবার, তাই তো মানি। এই দেখো যাই হোক, জীবনে মানুষ মানে আপস অ্যান্ড ডাউন, তাই তো প্রীতম? হ্যাঁ ও এখন ব্যস্ত, ও এখন কাউকে চেনে না। কালকে গাড়িটা আনার সাথে সাথে এমন একটা ভাও করেছে যেন আমি কে। ওই দেখ, অ্যাকচুয়ালি ব্যাপারটা কেন তো প্রীতম এতটা এক্সাইটেড, নতুন গাড়িতে মেয়েরা উঠবে দেখবো। ও ফর্মা, ওই দেখো চুলটা সবসময় মানে মাথার পর এইরম 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 এইরম, ওই দেখো বেশি কিছু করলে চাবিকাঠি আমার কাছে, লাটাই তো আমার কাছে। তারপরে কিন্তু ঠাকুর মশাই এসে পুজো করা শুরু করে দিয়েছিল। আমরা ফার্স্টে গাড়িটা আমডাঙ্গায় নিয়ে গেছিলাম পুজো করবো বলে, কিন্তু সেখানে 25শে ডিসেম্বর উপলক্ষে প্রচুর পরিমাণে ভিড় থাকার কারণে পুজো দিতে পারিনি। তাই বাড়িতে এসে ভাবলাম যে ঠাকুর মশাই ডেকে পুজো দেওয়াটা বেশি বেটার হবে। আর জানো তো আমার মামাম সব থেকে বেশি খুশি ছিল গাড়িটা কিনেছি বলে। স্মৃতে সকল কল্যাণ ভাজনং যত্র জায়তে পুরুষং সমজং নিত্যং ভজামি শরণং হরি যজ্ঞেশ্বর নারায়ণ কৃষ্ণ বিষ্ণু নিরাশয় মাং প্রভু জগদীশ্বর রক্ষক নমো ধর্মায় মতে নমো কৃষ্ণায় বেদসে। বাড়িতে চলে এসে আর ওই যে আমাদের সেই টোটো আর মামার পাপা ওই যে যাচ্ছে। গুড মর্নিং গাইস, কালকার ভিডিও কন্টিনিউ করতে পারিনি কারণ বাড়িতে এসে ভীষণভাবে টায়ার্ড লাগছিল সেই জন্য। আর মামকে সব কিছু গোছাতে মানে ওকে ফ্রেশ করতে গিয়ে লেট হয়ে গেছিলো, সেই জন্য আর ভিডিও আমি কন্টিনিউ করিনি। তো এটা হচ্ছে নেক্সট ডে সকালে। গুড মর্নিং এভরিবডি আবার বলছি। তো আমি এখন এসে ছাদে রোদ পোয়াতে, আর আজকে সানলাইটটা দেখো চারি সাইডটা, একটু রোদ উঠলেই ভালো লাগে। ওয়েদারটা যখন মানে কি বলবো কুয়াশা টাইপের, তখন এই উঠতেও ইচ্ছা করে না, কিছু করতেও ইচ্ছা করে না, ইনফ্যাক্ট খেতেও ইচ্ছা করে না আমার, সব থেকে বড় ব্যাপার। তো মামামের জামা কাপড় কেচে এখন আমি ছাদে এসে একটু রোদ পোহাবো। মামাম ঘুমিয়ে পড়েছে, সব কিছু কেচে দিয়েছি। ওই যে মামামের সক্সের কালেকশন দেখো গাইস, আরও নিচে আছে। এগুলো জাস্ট অল্প কয়েকটা আর প্রচুর আছে ওর, মানে কজোড়া, মানে 3 দর্জন কিনেছিলাম। কারণ ও বারে বারে টয়লেট করে, তো সেই কারণে বাচ্চা মানুষ, আর সবসময় তো ডায়াপার পরানো উচিত নয়, বাচ্চাদেরকে ইনফেকশনের ভয় আছে সেই কারণে। আর আমি পরাতেও পছন্দ করি না, শুধুমাত্র রাতেই পরাই, যেহেতু এটা উইন্টার সিজন, ঠান্ডার মধ্যে টয়লেট করে শুয়ে থাকবে সেই কারণে পরাই। তাছাড়া আমি মানে যখন সামার থাকে তখন আমি পরাই না, গরমকালে পড়ায় না। তো যাই হোক, ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে ডেফিনেটলি লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড ডু সাবস্ক্রাইব দিস মাই ইউটিউব চ্যানেল প্রীতম চ্যানেল। তো সি ইউ अगेन নেক্সট ইন্টারেস্টিং ব্লগ ভিডিও কন্টিনিউ দিস মাই ইউটিউব চ্যানেল। তো টাটা, বাই বাই, লাভ ইউ অল গাইস।